আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে আমি আমার পরিচয়টা দিই। আমি সাবরিনা। কখনো আমি আমার নামটা বলি নাই। আজকে আমি আমার নামটা বলতেছি। আজকে আমি আপনাদের সাথে একটা বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করব, চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটা ফার্স্টে মাংসটা ম্যারিনেশন করতেছি, আদা বাটা, রসুন বাটা, টক দই, তারপর আর যা যা মশলা আমার আম্মুর ওই মশলার ঝুড়িতে ছিল, এই যে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, একটু লবণ। এটা গরম মশলা আর জিরা একসাথে পাউডার করা, ধনিয়া গুঁড়া, এই যে মরিচ গুঁড়া। তারপর এগুলোকে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে মাখো ঝাঁকো করে নিব। এই যে মাখামাখি শেষ, এখন এটাকে একটু রেস্টে রেখে দিব। তারপরে দিয়ে দিচ্ছি হাফটা বিরিয়ানি মশলা দিয়ে আরেকটু মাখলাম। মাখামাখি শেষ। তারপর এই যে এখন চুলাতে কড়াই গরম করতেছি। কড়াই গরম করার পরে এটাতে দিলাম তেল। তারপর তেল দেওয়ার পরে পেঁয়াজ দিতেছি বেরেস্তা করার জন্য। পেঁয়াজ দিয়ে শেষে অনেকক্ষণ নাড়াচাড়া করে বেরেস্তা করতেছি। বেরেস্তাটা খুবই লো ফ্লেমে করতে হয়, হাই ফ্লেমে দিলে পেঁয়াজটা পুড়ে যায়, বেরেস্তাটা মচমচে হয় না। এই যে বেরেস্তা করা শেষ। তারপর আমি হাফটা বেরেস্তা তুলে ফেলতেছি। আমি ইদানিংকাল রান্না বান্না করি। এখন আমি মাংসটা দিয়ে দিতেছি। তো যেটা বলতেছিলাম, আমি ইদানিংকাল হালকা পাতলা রান্না বান্না করি, কারণ আমার ভাবি অসুস্থ হয়ে গেছে। অসুস্থ বলতে আমার ভাবি প্রেগনেন্ট ছিল, আর আমার আম্মু অসুস্থ। এই জন্য আমিও মাঝে মাঝে একটু একটু রান্না বান্না করি, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন, ম্যাজিকের মতো আলু চলে আসলো। আলু দিয়ে আর একটু নাড়াচাড়া দিচ্ছি। মাংস হাফ কুক হয়ে গেছে, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া দিচ্ছি। তারপর শেষ, ঢেকে দিছি। আচ্ছা, আমি না ভয়েস ওভার ভালো করে দিতে পারি না, আপনারা কাইন্ডলি কিছু মনে করেন না। তার মধ্যে আবার 3 মিনিটের একটা ভয়েস ওভার। এই যে এখন বাকি যে বিরিয়ানি মশলাগুলা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আর একটু সুন্দর করে নাড়বো। আপনারা সবসময় এটা করবেন, এই কাজটা। ফার্স্টে হাফটা দিবেন, তারপরে বাকি হাফটা দিবেন, তাহলে স্মেল ভালো আসে। তারপরে যে এখন আরেকটা পাত্রে তেল, ঘি, পেঁয়াজ, এলাচ, দারচিনি সব দিয়ে পোলাও চাল দিয়ে অনেকক্ষণ ভাজতেছি। সাথে একটু লবণও দিয়ে দিছি, একটু আদা বাটা দিয়ে দিছি। রসুন বাটা দিলে আমার পোলাওটা ভালো লাগে না, আদা বাটা দিয়ে শুধু একটু ভালো লাগে। তারপরে যে পোলাও শেষ রান্না, এখন মাংস মিক্সড করার পালা। এই যে মাংস মিক্স করার ভিডিওটা নিতে পারি নাই, কারণ আমার ক্যামেরাম্যান সবাই বিজি ছিল তখন। এই যে বিরিয়ানি হয়ে গেছে। বিরিয়ানিটা ওই দিন ভেদা হয়েছে।